মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজিয়াল বাশারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিয়াল বাশারা কাররাতাইনে ইয়ান কালিব। মুর্শিদ মাওলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই পর্বে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অন্যের হক মেরে দিলে ইবাদত কবুল হবে না। এ বিষয়ে শায়খ আহমদুল্লাহর কিছু কথা শুনতে পেলাম এবং কাজী জাবের আল সুরেশ্বরীর কিছু কথা, দুজনের সমন্বয়ে কি দাঁড়ায় আপনারা বিচার করবেন এবং কে সঠিক কে ভুল আপনারাই। ভাই, পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগীতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে। কোরআন হাদিসে কোথাও নাই যে পরের হক মারলে তার ইবাদত আমল নামা যুক্ত হবে না, এরকম কথা কোথাও নাই। আপনি পরের হক মারেন, অন্যের সম্পদ আইল ঠেলেন, অন্যের টাকা মেরে দেন, অন্যের টাকা আত্মসাৎ করেন, গম চুরি টিন চুরি করেন, অন্য আরো কিছু চুরি করেন, পরে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন। আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন, আপনার আমল নামাতে নেক আমল যেগুলা করবেন, ইবাদত বন্দি করবেন, এগুলোর সব লেখা হবে। আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না, এরকম কিছু কোরআন হাদিসে আসছে বলে আমার জানা নাই। সব লেখা হবে। আপনি স্বর্গে চলে যাইবেন, খালি মসজিদে দান করেন, মাদ্রাসায় তিনখানায় দেন, নামাজের কাম নামাজে করব, পাপের কাম পাপে করব। কতটি বক্তা বাইরে সেরা আবার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন সে পুরো পাপ করেন, কোনো অসুবিধা না, আপনি নামাজটা ঠিক রাখেন। এমনি কয়, এই দান্দাবাজের বাচ্চা, কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নামাজ ঠিক রাখেন। নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে। কই পাইলেন? কোরআনে কোন হানেই কথাটা কইলো? হাদিসে কোথায় কইলে এই কথা যে তুমি পাপও করো সালাতও করো? আল্লাহ কি কইছে? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। খবরদার, সালাতের ধারের কাছেও না। নেশাগ্রস্ত অবস্থায় কয় মৌলবীরা, কিন্তু সুকারা শব্দের অর্থ হলো মোহগ্রস্ত অবস্থায়। মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে যায় না। আর সুদ খাইয়া দাঁড়ে নামাজ পড়স, তুই কি কারে কি মনে করস? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না তোর কথা? নামাজ হইলে ইমানদারে কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এই ইমানদার সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যে সুদ খায় সে কি ইমানদার? যে ঘুষ খায় সে কি ইমানদার? পৃথিবীতে কোন আলেম, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস কি ওর ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে, ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে, কিংবা ঘুষ খাইলেও সে ইমানদারের খাতায় আসে, অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের সম্পদ মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে? পারবো? যে ইমানদারি না হেরাবার নামাজ কি? কোরআন নিজে কইতেছে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন। তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমই বাদ? সে কে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যে এতিমের হক মাইরা খাইলো, যে এতিমের সম্পদ মাইরা খায়, সে দিন থেকেই বাদ। যে দিন থেকেই বাদ, এর আবার কিসের নামাজ রোজা হজ যাকাত? সালাত তো করতে হইব। সুদ ঘুষ অন্যের সম্পদ এই ছিনতাই রাহাজানি বাটপারি সিটারি সব ছাইরা দিয়া আমরা মাপে কম দিয়ে নামাজে যাই, আবার নামাজ পড়ায় মাপে কম দেই, দেয় না দোকানদাররা? কিরে সালাতে তোর স্বর্গে নিব, তুই বইরিস আশায়। এখন আমার ওয়াজ কেউ ভাল লাগবো না। ওয়াজ ওই যে মোল্লাই যেটা, কারণ হের পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবো, কারণ পক্ষে আইছে তো। আল্লাহর হাবিব বলছে, কেউ যদি আধা হাত জমিন কারো মাইরা দেয়, তার 7 তবক জমিন গলায় ঝুলায় দেওয়া হবে। আল হাদিস। আধা জমিন মারলে 7 তবক জমিন গলায় ঝুলায় দিব। আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছো, পাখির পাখি গিলা হালাইছো। তোমার কি বগো বাপু? বাইস্তার হক দেও নাই, ভাইয়ের হক দেও নাই, বইনের হক দেও নাই, আত্মীয় স্বজনের হক দেও নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ। সালাতুল ইমানদারের জন্য, সিয়াম ইমানদারের জন্য, হজ ইমানদারের জন্য, কুরবানি ইমানদারের জন্য, যাকাত ইমানদারের জন্য। কোরআন বলতাছে আমানুর জন্য। আমানু আমানু আমানু। মুমিনের জন্য যাকাত নাই, মুমিনের জন্য যাকাত নাই, মুমিনের জন্য সালাত নাই, সালাতের হুকুম মুমিনের জন্য নাই। সালাত, মুমিন সালাতের উপরে থাকে। মুমিন সালাত শিখায়, মুমিন সালাত কায়েম করে না। যার সালাত কায়েম হয় নাই সে কখনো মুমিন না।